তো আমি শ্রীকৃষ্ণ সারদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমাদের কলেজে হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষে সবাই জানেন যে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই আরম্ভ হয়েছে এবং আমরা এই পর্যায়ে এসে আগামী 20 তারিখ আমাদের কলেজে যারা ইতিমধ্যে আসাম সরকারের দর্পণ পোর্টালে ভর্তির জন্য নাম পঞ্জীভূত করেছেন এবং শ্রীকৃষ্ণ সারদা কলেজকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেছে নিয়েছেন, সেই সকল আবেদনকারীদের যে তালিকা, সেই তালিকার মেরিট লিস্ট এবং সংরক্ষণের যে সরকারি নিয়ম, সেই দুইটি বিষয়কে আমাদের বিবেচনায় রেখে আমরা প্রথম যে যারা ভর্তির জন্য যোগ্য হয়েছেন সেই তালিকা আমরা প্রকাশ করেছি এবং সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে আমি বলবো যে আগামী 20 তারিখ তারা এসে যাতে তাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করে নেন এবং তারপর পরই আমাদের কলেজে তাদের ভর্তি হবে। এবং এখানে একটি কথা আমি বিশেষ করে বলতে চাই যে এই ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় যেসব নথিগুলো, যে ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে আমাদের কলেজের ওয়েবসাইটে সেখানে দেওয়া হয়েছে বা তারা কলেজে এসেও জানতে পারবেন, সেগুলো যাতে তারা নিয়ে আসেন এবং আমাদের কলেজের যে ভর্তি প্রক্রিয়ার জন্য আমাদের যে কমিটি গঠন করা হয়েছে আমাদের অফিসের কর্মচারীরাও সেখানে থাকবেন, সেটা ভেরিফাই করে আমরা অ্যাডমিশন দেব। অনেকেই আমরা দেখি নির্ধারিত সময়ে আসেন না এবং সময় চলে যাওয়ার পর কলেজে এসে নানা ধরনের উপদ্রব সৃষ্টি করেন। আমরা যেসব তারিখ, তার জন্য যে বিশেষ কাজের জন্য যে তারিখ নির্ধারণ করে দিয়েছি সেটা যারা অমান্য করবেন তাদের ভর্তির জন্য কিন্তু আমরা ভর্তি না পেলে তার জন্য আমরা দায়ী থাকবো না। সুতরাং সবাই যেন নির্ধারিত তারিখে এসে তাদের এই ভেরিফিকেশন বা পরীক্ষণের যে কাজটি তারা যেন শেষ করে নেন এবং এসএস কলেজে তারা যেন ভর্তি হন। যারা নবাগত আমাদের কলেজে আসবেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এই প্রসঙ্গে ডক্টর অসীম কল্যাণ, অফলাইন কনভেনার অ্যাডমিশন কমিটি, এসএস কলেজ হাইলাকান্দি। আমার সঙ্গে আছে ডক্টর পিনাকমণি নাথ চৌধুরী, অনলাইন কনভেনার। আমি প্রথমে আপনাদের সবাইকে এসএস কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আমরা ভেরিফিকেশন, এইচএস ফার্স্ট ইয়ারের ভেরিফিকেশন প্রসেস আগামী 20 তারিখে শুরু করব সকাল 10টা থেকে। তো ভেরিফিকেশন প্রসেসের ক্ষেত্রে বিশেষ করে আপনারা প্রত্যেকের মোবাইল নাম্বার, প্রত্যেকের মোবাইলে এসএমএস যাবে, এসএমএসটা দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। যারা মেরিট লিস্টে স্থান পেয়েছেন এসএমএস যাবে, প্রত্যেকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বারে এসএমএস যাবে। তৎসঙ্গে আপনারা দর্পণ পোর্টালে গিয়েও একবার ভেরিফাই করে নেবেন আপনাদের মেরিট লিস্টে নাম আছে কিনা। আর ভেরিফিকেশন স্টার্ট হবে আমাদের বিশেষ করে 3টা সেকশনে, 3টা রুমে হবে। সায়েন্স স্ট্রিমটা হবে রুম নম্বর 14-এ, আর্টস স্ট্রিমটা হবে অডিটোরিয়ামে এবং কমার্স স্ট্রিমটা হবে লাইব্রেরিতে। আপনারা ভেরিফিকেশনে যখন আসবেন তো সঙ্গে নিশ্চয়ই কতগুলো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। ডকুমেন্টগুলো হলো আপনারা দর্পণ পোর্টালে যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আসবেন, সঙ্গে এসএসএলসি অ্যাডমিট কার্ড ফটোকপি নিয়ে আসবেন এবং অরিজিনালটাও সঙ্গে নিয়ে আসবেন, সঙ্গে এসএসএলসি রেজিস্ট্রেশন কার্ড, এসএসএলসি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট কপি অরিজিনাল এবং ফটোকপি নিয়ে আসবেন। তাছাড়াও যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে নিশ্চয়ই সঙ্গে করে কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে আসবেন। আর পভার্টি লাইনের নিচে যারা থাকেন, বিশেষ করে ফ্রি ওয়েভার যাদের জন্য অ্যাপ্লিকেবল, ওনারা ইনকাম সার্টিফিকেট সার্কেল অফিস থেকে নিয়ে আসতে হবে। অন্যান্য বছরে আমরা কি করতাম, মানে নোটারি এফিডেভিট দেওয়া হয়ে যেত, কিন্তু এবার স্ট্রিক্টলি গভর্নমেন্ট অর্ডার আছে আমাদের
শুধু সার্কেল অফিস থেকে ইনকাম সার্টিফিকেটই প্রযোজ্য হবে, যারা বিশেষ করে ফি ওয়েবার যেটা অ্যাপ্লিকেবল হবে। তার সঙ্গে আপনারা যারা ফি ওয়েবার ফেসিলিটি অ্যাভেল করবেন, আপনারা ফটোগ্রাফ, একটা স্যাম্পলিং ফটোগ্রাফ নিয়ে আসতে হবে, একটা যে কোনো গাছের ফটোগ্রাফ নিয়ে আসতে হবে, যাতে যে গাছটাকে আপনারা পরিচর্যা করে নেক্সট ইয়ারও আপনাদের সেই গাছটাকে দেখাতে হবে। বিশেষ করে বৃক্ষ, শুধু ফুল গাছ নিয়ে আসলে হবে না। তারপর আপনাদের ডিএইচটি ইউনিক আইডি রেজিস্ট্রেশনটা করতে হবে এবং সঙ্গে এটা রেজিস্ট্রেশন কার্ডটা, ইউনিক আইডি কার্ডটা নিয়ে আসতে হবে। আর পার্মানেন্ট এডুকেশন নাম্বার ফ্রম লাস্ট ইনস্টিটিউশন অ্যাটেন্ডেড যেটা, এটা থেকে নিয়ে আসতে হবে। তো আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে এসে ভেরিফিকেশন প্রসেস করবেন, পরে আমাদের অ্যাডমিশন প্রসেসটাকে সার্থক করবেন এবং যাতে করে আপনাদের ছেলে মেয়ে অ্যাডমিশন নিতে পারে, এই জন্য আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন। ধন্যবাদ অসীম স্যার। আমি প্রথমে যারা মেরিট লিস্টে এসএস কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সিলেকশন পেয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা আগামী 20 তারিখে ভেরিফিকেশন স্টার্ট করব। তো ভেরিফিকেশনের জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো অসীম স্যার অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছেন। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাদেরকে মনে রাখতে হবে যে ইনকাম সার্টিফিকেটটা এবার শুধু সার্কেল অফিস থেকেই নিতে হবে, অন্য জায়গা থেকে নিলে চলবে না। 2 নম্বর হলো এখানে একটা আন্ডারটেকিং দিতে হয়। আন্ডারটেকিং মানে মা বা বাবা কেউ গভর্নমেন্ট চাকরি করে না, এইভাবে একটা আন্ডারটেকিং দিতে হবে। তো সেই আন্ডারটেকিংয়ের ফরম্যাটটা আপনারা এখানে আসলে পরে পেয়ে যাবেন। কিন্তু আপনারা ডিএইচই ইউনিক আইডিটা অবশ্যই আপনারা তৈরি করে নিয়ে আসবেন। কলেজের ওয়েবসাইটে নোটিশ দেওয়া আছে, নোটিশের মধ্যে ওয়েবসাইটের পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আপনারা অবশ্যই আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং একটা পিন লাগে লগ ইন করতে, সেই পিনটা আপনারা অবশ্যই নিয়ে আসবেন আসার সময়। কারণ এইখানে আপনাদেরকে যে অ্যাডমিশনটা অফার করা হবে সেটা আপনাদেরকে আমাদের উপস্থিতিতেই অ্যাকসেপ্ট করে নিয়ে নিতে হবে। এবং বাকি যেগুলো ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে আসবেন। আরেকটা জিনিস হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার, বা এটাকে পেন নাম্বার, পিইএন পেন নাম্বার বলে। সেটা আপনারা লাস্ট যে ইনস্টিটিউটে যে ছাত্রটা পড়েছে সেখানে গেলেই ওরা দিয়ে দেবে। যদি কোনো অসুবিধা হয় বলে দেবেন ডাইস পোর্টালে ওইটা পাওয়া যায়, ডাইস পোর্টাল থেকে ওইটা অবশ্যই দিয়ে দিতে হবে, সেটা ইম্পর্ট্যান্ট। যদি কারোর আধার কার্ড থাকে আধার নাম্বারটা অ্যাটলিস্ট নিয়ে আসবেন। এবং সময় মতো অবশ্যই 20 তারিখে 10টার সময় আপনারা যারা আর্টসের আছে তারা অডিটোরিয়ামে, যারা সায়েন্সের আছে তারা 14 নম্বর হলে, এবং যারা কমার্সে তারা লাইব্রেরি বিল্ডিংয়ে নিজের ডকুমেন্ট নিয়ে থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের সিট ক্যাপাসিটি যেমন আর্টসে 250, সায়েন্সে 130 এবং কমার্সে 200 আছে। তো আমরা ফার্স্ট মেরিট লিস্ট আমাদের সিট ক্যাপাসিটি অনুযায়ী পাবলিশ করেছি। আপনারা যাদের মনে করেন নাম প্রথম লিস্টে আসলো না, তাদেরটাও কিন্তু আমরা সেই দিন যদি কোনো স্টুডেন্ট এখানে না এসে অন্য কোনো ইনস্টিটিউটে চলে যায়, আমাদের সফটওয়্যারে সেটা শো করবে এবং যতগুলো সিট ভ্যাকেন্ট হবে সেগুলো কিন্তু আমরা ওই দিনই ফিল আপ করবো। এবং ওই দিনই আবার যাদের আসেনি তাদেরকেও আমরা ডাকবো সাবসিকুয়েন্ট টাইমে, যত নিচে পর্যন্ত আমরা গিয়ে ডাকতে পারি স্টুডেন্ট, আমরা ততটুকু চেষ্টা করব। গতিকে কাইন্ডলি আপনারা এসএমএসটা দেখবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে না, নর্মাল এসএমএসে মেসেজগুলো যাবে। তো মেসেজে যে যে জিনিসগুলো যেরকম ইনস্ট্রাকশন থাকবে সেই মতে আসবেন। যদিও এসএমএসে আমরা ডিটেলস দিতে পারি না, ওয়েবসাইটের ডিটেলস নোটিশ থাকবে। আপনারা কাইন্ডলি আমাদের কলেজের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে sscollegehkd.ac.in, সেটা অবশ্যই আপনারা ভিজিট করবেন। ধন্যবাদ।